আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আগে আগে সবসময় দোকানে দাঁড়িয়ে ভাবতাম যে ব্যবসা করার পর কত তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এখন এখন উল্টো। এখন আমি ভাবি যে বাড়িতে গেলে এরপরে কি দেখবো, আমার ভয় হয় বাড়ি যেতে। কেন মা, কেন এরকম হয় বলো তো? কেন সবসময় আমার সাথে এরকম হয়? বলতে পারো মা, বলতে পারো আমি কোন পাপ করেছি? এ কোন পাপের সাজা বলো না? আমি শুনেছি যে মায়ের সব থেকে প্রিয় ভক্ত, সব থেকে কাছের ভক্ত কি মা সব থেকে বেশি পরীক্ষা নেয়। এমন পরীক্ষা, এ কেমন পরীক্ষা মা? আমার আমার সদ্য বিবাহিতা বোন, তার স্বামী, সেই স্বামীর লাশের ভার আমি কি করে বইবো বলতে পারো মা? তোমার খুব কষ্ট হয়েছে তাই না? খুব খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট বলে বলে বোঝাতে পারছি না। বুকের ভেতরটা ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি তো শিশু, তুমি তো ছোট, জানো আমি শুনেছি যে ওই ছোটদের ডাক ভগবান সবার আগে শোনেন, তাদের সব আর্জি সবসময় মেনে নেন। তুমি একটু আমার হয়ে বলবে, একটু জিজ্ঞেস করো না মাকে যে কেন আমাকে এত শাস্তি দিচ্ছে? আমি কোন পাপ করেছি, কোন পাপের এত বড় শাস্তি আমাকে দিচ্ছে মা? মাকে কখনো শাস্তি দেয়? মা তো ভালোবাসে। না, ভালোবাসে না। আমার মা ভালোবাসে না। ভালোবাসলে এত বড় শাস্তি কি করে দিত বলো তো? কি করে দিত? আমি সত্যি জানি না যে আমাকে কোন অপরাধে মা এত দূরে ছেড়ে দিয়েছে। কি অপরাধ করেছে আমি? নাহলে অম্লানের মতো একটা ছেলে, বুঝেছ মেয়ে, অম্লানের মতো একটা নিরীহ ছেলে, সে অকালে কেন চলে যাবে ওইভাবে? আমার এখন বাড়ি ঢুকতেই ভয় করে। কি করে সামলাবো? কাকে সামলাবো? মাকে, পারুকে, রত্নাকে? আমার খুব ভয় করে। মাকে যেতেই হবে, সবাইকে যেতে হবে, মায়ের কাছে যেতে হবে। শুধু সময়টা আলাদা। মা যাকে ডাকবে তখন তাকে যেতে হবে। আর এখন আমাকেও যেতে হবে। তুমি কোথায় যাচ্ছ? শোনো, যেও না। কি বলে গেলে তুমি? আমি তো কিছু বুঝতে পারলাম না। কি সবাইকে যেতে হবে, মা ডাকলে যেতে হবে? ও মেয়ে, জানি না কেন এই মেয়েটাকে যতবার দেখি ততবার আমার মনে অনেক শান্তি হয়। এতক্ষণ বুকের ভেতরটা কেমন ধরপড় করছিল, এখন মনের ভেতরটা কেমন শান্তি লাগছে। মা গো। সোম, জানতাম তুমি এখানেই থাকবে। বাড়ি যাবে না? কি করে বাড়ি যাবো বলো তো? ওটা তার বাড়ি নেই, ওটা কয়েকটা ওই ইটের গাঁথনি, তারপর একটা ছাউনি দেওয়া আছে, আর চারদিকে কয়েকটা দেওয়া। আমার এখন বাড়ি যেতেই ভয় করে। আগে সবসময় দোকানে দাঁড়িয়ে ভাবতাম যে ব্যবসা করার পর কত তাড়াতাড়ি বাড়িতে ফিরবো। এখন উল্টো। এখন আমি ভাবি যে বাড়িতে গেলে এরপরে কি দেখবো, আমার ভয় হয় বাড়ি যেতে। সোমেশ্বর দত্ত ভয় পায় না। সোম, যা কিছু হয়ে গেছে সেটাকে তো আমাদের ফেস করতে হবে। জীবনে চলার পথে অনেক চড়াই উতরাই থাকে, কিন্তু আমাদের পাশে যদি একটা হাত ধরার মানুষ থাকে তাহলে সেই পথটা পেরোতে কষ্টটা কম হয়। সোম, যা কিছুই হোক না কেন আমি তোমার পাশে আছি, যা কিছু হয়ে যাক। রত্নাকে কি করে মুখ দেখাবো বলতো? কি করে চোখে চোখ রাখবো বলতে পারো?
রত্নার জীবনের এত বড় ক্ষতি যে করেছে সোম, তাকে তো শাস্তি পেতে হবে। সে যেই হোক না কেন, আমি তোমাকে কথা দিচ্ছি সে শাস্তি পাবে, পাবে। আমার বিশ্বাস এই কাজ দাদা ছাড়া আর কেউ করতে পারে না। কিন্তু আমার দাদার সাথে যে তোমার বোনের ভাগ্যটাও জড়িয়ে রয়েছে সোম। আমার দাদার কিছু হলে তো রানীর জীবনটাও শেষ হয়ে যাবে। হে মা ভুবনেশ্বরী, পথ দেখাও মা, পথ দেখাও। কিন্তু রত্না, সময় আসছে পরের আহুতির। এই অন্ধকারের পুজো ভালোবাসার বলি চায়। এ পুজো ভালোবাসা, প্রেম, অনুরাগ সবকিছু সবকিছু রক্তে ধুয়ে দিতে হয় ওই পুজোয়। কিসের পুজো? রায় সাহেবের মঙ্গল কামনায় পুজো বাবা। উনি অসুস্থ তো। কথা বলতে বলেছি? একদম চুপ। দুটো পুরুষের মধ্যে কথা হচ্ছে, হ্যাঁ? আর তাছাড়া এই বাড়িতে একটা নিয়ম আছে, যখন ছেলেরা কথা বলে তখন তখন মেয়েরা কেউ কোনো কথা বলে না। উনি তো কথা বলতে পারছেন না বাবা। তাই নাকি বাবা? তুমি কথা বলতে পারছো না, উঠতেও পারছো না, নাকি সবটাই অভিনয় করছো বাবা? আমি তোমার অনেক অভিনয় দেখেছি বাবা, হ্যাঁ? শুধু বুঝতে পারছি না যে তুমি এবারে কি খেলা খেলছো। একটা খুন হয়ে গেছে, সেটার দায় আমার ঘাড়ে পড়তে পড়তে আমি বেঁচে গেছি। একটা কথা মনে রেখো বাবা, কোনোরকম ভাবে যদি জানতে পারি যে এই সব কিছুর পেছনে তোমার হাত আছে, তাহলে মনে রেখো পার্থসারথী রায়, এই প্রতাপ নারায়ণ রায় কিন্তু ভুলে যাবে যে সে তোমার ছেলে। হ্যাঁ, মনে রেখো। তোর বাড়িতেই বাসা বেঁধে আছে তোর ক্ষমতার বাধা।